হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মাই ফারহানা তাপসী ফ্যামিলি ব্লগ। আজকে আমি একটা ভাজি করব। দেখেন কতটা লোভনীয় হয়েছে ভাজিটা করতে আমি যা যা লাগবে সব নিয়ে নিলাম। 2টি আলু নিয়ে নিলাম, 3টে মূলা নিয়ে নিলাম, আর লাউ নিয়ে নিলাম। লাউর চোকলাটাও আমি নিয়ে নিলাম। তারপর আমি এগুলোকে ভালো করে কুচি কুচি করে নিলাম। এরপর আমি লাউটাকে ধুয়ে নিব। এখন আমি লাউটাকে ধুয়ে নিতেছি। ধুয়ে আমি এটাকে সুন্দর করে ঝাঁকিতে রেখে দেব। এর ভিতরে আমি পেঁয়াজ যা যা দেওয়া লাগবে আমি সবগুলো কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি এখন চলে যাব রান্না করতে। ভালো করে ধুয়ে নিলাম। তারপর আমি এখন এটা ঝাঁকিতে ঝেঁকে নিলাম যাতে পানিটা বের হয়ে যায়। তারপর আমি তো চুলায় কড়াইয়া বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিব এর ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ভেজে নিব। ভালো করে ভেজে নিতেছি। যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব সবজিগুলো। এখন আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে। এর ভিতরে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিব। তার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমি এটাকে এখন নেড়ে দিব। নেড়ে ভালো করে ভাজা হলে আমি এটাকে ঢেকে দিব। আপনারা লাউয়ের চোকলা না ফেলে লাউয়ের চোকলাটা মোটা করে কেটে এভাবে ভাজি বানিয়ে খেতে পারেন। অসম্ভব মজা লাগে ভাজিটা। তারপর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এতে ধোয়ার কারণে কিছুই দেখা যাইতেছে না। তারপর আমার সবজিটা কষানো হয়ে গেছে। তারপরে আমি একটু পানি অ্যাড করব। প্রথমে আমি পানি দিয়ে ভালো করে এটা ভেজে নিয়েছি। এখন আমি এটার সাথে একটু পানি অ্যাড করব। দেখতে কতটা সুন্দর দেখা যাইতেছে। এখন আমি রেখে দিলাম। এরপরে আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। তার ভিতরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। আমার রান্না প্রায় শেষ। এটা আমার রান্নার ফাইনাল লুক। খেতে অসম্ভব মজা লাগে।